বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন করতে পারেন। অনেকেই এই বিষয়টি জানেন না, তাই আজকে এই প্রসেসের মাধ্যমে দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, দেরি না করে চলে যাই মোবাইল স্ক্রিনে। লেটস গো। তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে গিয়ে টাইপ করবেন BRISBD। তো আমার টাইপ করা ছিল তাই টাইপ করে নিলাম। মোবাইলটি ডেস্কটপ সাইট অফ করে দিলাম। তাহলে বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, এখানে টাইপ করে দিবেন। তো চলে আসলো জন্ম নিবন্ধন ওয়েবসাইটে। সেখান থেকে আপনি যদি জন্মস্থান, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, যে স্থান থেকে যে স্থান থেকে করতে চান সেই স্থান সিলেকশন করে দিবেন। সিলেকশন করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। বন্ধুরা অবশ্যই মনে রাখবেন যে পাশে থাকা স্টেপগুলোর পাশে থাকা যে এই স্টার চিহ্নগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে, না হলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন না। তো আমি করে নিলাম। নামের প্রথম অংশ বাংলা, তাহলে মোহাম্মদ, আমি মোহাম্মদ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে নামের শেষের অংশ আমি দিয়ে দিব। তো শেষের অংশ দিয়ে দিলাম। তো নামের প্রথম অংশ ইংরেজি দিয়ে দিলাম। নামের শেষের অংশ দিয়ে দিচ্ছি। জুনাইদ দিয়ে দিলাম। তো একটু এখানে জন্মসাল দিয়ে দিব। তো জন্ম তারিখ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে বন্ধুরা যে চ্যাটটা আসছে সেটা ভালোভাবে পড়ে বুঝে শুনে তাহলে দিয়ে দিবেন যে আমার কাছে ডকুমেন্টগুলো আমার কাছে ডকুমেন্টগুলো আছে, এখানে টাইপ করে দিবেন। তারপর সন্তানক্রম দিয়ে দিবেন। আপনি যে নাম্বার হন্তা, আমি আমারটা দিয়ে দিচ্ছি। আমারটা লিঙ্গ পুরুষ, তাই পুরুষে রেখে দিলাম। তারপর এখানে দেশ নির্বাচন করব, দেশ বাংলাদেশ, বিভাগ ময়মনসিংহ। তো আমি জেলা নির্বাচন করব, জেলাও আমার ময়মনসিংহ। তো উপজেলা আমার গৌরীপুর। ইউনিয়ন হচ্ছে গৌরীপুর। ওয়ার্ড নং হচ্ছে 8। আর দেওয়ার পরে ডাকঘর বাংলা দিয়ে দিলাম, ডাকঘর ইংলিশ দিয়ে দিলাম, গৌরীপুর। তো এখানে আসছে গ্রামের নাম, গ্রাম বা মহল্লা। তো বন্ধুরা দিয়ে দিলাম এখানে হাটশিরা। তো এখানে ইংলিশে দেব হাটশিরা দিয়ে দিলাম। তো বাসা নাম্বার এখানে নাই, আমার নাই, তাই আমি 0 দিয়ে দিলাম। আপনারা যদি থাকে তাহলে দিয়ে দিবেন। তো বন্ধুরা এখানে পরবর্তীতে টাইপ করবেন। টাইপ করার পর বন্ধুরা এখানে দেখেন এরকম পিতামাতার তথ্য দেওয়ার জন্য স্টেপ আসছে। তো বন্ধুরা একটা কথা বললেই অবশ্যই আপনারা জেনে রাখবেন, যারা 2000 সালের পরে জন্ম তারা কিন্তু অবশ্যই পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার মাস্ট বি লাগবে, তারা কিন্তু পরবর্তী ধাপে যেতে পারবেন না। আর যারা 2000 সালে আগে জন্ম তারা কিন্তু এগুলো লাগে না। তাই আমি পিতার জন্ম নিবন্ধন নাম্বার আমার কাছে আছে, তাই আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি পিতার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিলাম। তো এখানে পিতা আর জাতীয়তা সিলেক্ট করে নিব। জাতীয়তা বাংলাদেশি। দেখুন বন্ধুরা অলরেডি কিন্তু পিতার তথ্য চলে আসছে। তো সেমভাবে আমি মাতার জন্ম নাম্বারটা নিয়ে নিব।
তো বন্ধুরা আমি মাতার জন্ম নাম্বারটা দিয়ে দিলাম। এখানে মাতার জাতীয়তা বাংলাদেশি সিলেকশন করে দেবো, অটোমেটিক কিন্তু চলে আসছে। এই দেখুন বন্ধুরা, এখানে পিতা মাতার তথ্য যেগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক এখানে কিন্তু চলে আসছে। তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। তো পরবর্তী ধাপে আসার পর বন্ধুরা এখানে দেখেন যে কোনোটি নয়, এটা সিলেকশন করে দিবেন। আমার জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা একই, তাই আমি সিলেকশন করে দিলাম। এটাতেও একই, স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই, তাই আমি এই কারণে এখানে দিয়ে দিলাম। পরবর্তী স্টেপে আসার পর বন্ধুরা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে মানে জন্ম নিবন্ধন করতে হলে নিবন্ধন ব্যক্তি 18 বছর নিম্ন হলে তাহার পিতা মাতা আইনগত অভিভাবক। তাই আমি আমার ক্লায়েন্ট আমার যারা নিবন্ধন করতেছে সে 18 বছর নিচ্ছে, তাই তার সিলেকশন অভিভাবক পিতা দিয়ে দিচ্ছি। তো পিতা দেওয়ার পরে নিচে এখানে পিতার নাম্বার দিয়ে দিব। তো বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম পিতার নাম্বার। তো এখানে দেখুন আসছে সংযোজন আমরা কি দিব? সংযোজন অবশ্যই আমরা যার জন্ম নিবন্ধন করব তার টিকার ইপিআই কার্ড দিব, আর পিতার প্রমাণস্বরূপ পিতার জন্ম নিবন্ধন কার্ড দিয়ে দিব। অবশ্যই বন্ধুরা মনে রাখবেন, সংযুক্তির প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ 100 কিলোবাইটের ভিতর হতে হবে, তা না হলে কিন্তু আপনার ফাইল লার্জ হয়ে যাবে। তো আমি এই সংযুক্তিগুলো দিয়ে দিচ্ছি। এটা প্রথমটা সিলেকশন করে নেবেন, একটু পরে নেবেন। বন্ধুরা আমার ফাইল আপলোড হচ্ছে। বন্ধুরা অলরেডি ফাইল আপলোড হয়ে গেছে। এখন আমি পিতার প্রমাণস্বরূপ দিয়ে দিব। এখানে নিচেরটা সিলেকশন করে নেবেন। উপর দিকে স্ক্রল করলে নিচে আসবে পিতা মাতার প্রমাণস্বরূপ, আমি এটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আমার দুটি ফাইলে কিন্তু আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে আমি এই পরবর্তী বাটনে চাপ দিব। তো দেখুন বন্ধুরা আমাদের এখানে সাবমিটে কিন্তু নিয়ে আসছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা মনে রাখবেন যে সাবমিট করার আগে আপনি যে যার নামে জন্ম নিবন্ধন করতে যাচ্ছেন সেগুলি ভালো করে মিলিয়ে নেবেন, সবগুলা কি ঠিক আছে কিনা। ভালোভাবে না মিলালে কিন্তু আপনি পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। তো আমার সবগুলা ঠিক আছে, আমি সাবমিট করে নেব। সাবমিট বাটনে চাপ দিলাম। তো চাপ দেওয়ার পর এই দেখুন বন্ধুরা আমার অলরেডি অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। তো বন্ধুরা আপনি এই আবেদনপত্রটি যদি প্রিন্ট করে রাখতে চান, ওই যে প্রিন্ট বাটনে ডাউনলোড টিপ দিয়ে ধরে রাখবেন, তাহলে আপনার ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবে, এখানে ডাউনলোড করে রাখবেন। এই দেখুন বন্ধুরা আমার অলরেডি ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আমার কাছে আজকে প্রসেস। তো বন্ধুরা আজকে আমার কাছে এই ছিল প্রসেস, যার মাধ্যমে দেখিয়ে দিলাম আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন করতে পারবেন। যদি বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে আমার দেওয়া সকল ভিডিও চলে আসে সবার আগে আপনার কাছে।
সালাম আলাইকুম।